একদিন এখান থেকেই মজ্জিনের কণ্ঠে ভেসে আসত আল্লাহু আকবার ধ্বনি। শিশুদের হৈ হুল্লারে এক সময়ের প্রাণবন্ত ব্যস্ত নগরী দখলদার ইসরায়েলের আগ্রাসনে এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। নিজ দেশে ঘরহারা ফিলিস্তিনিরা পাড়ি দিচ্ছে অজানা গন্তব্যে। জাতিসংঘ বলছে দেশটিতে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৫ লাখ মানুষ। তবে খুব বেশি দিন আগে নয়, ১৯৪৭ সালের আগে ইহুদি রাষ্ট্র তো দূরের কথা, ইসরায়েল নামে কোনো দেশই ছিল না এই পৃথিবীর বুকে। ইউরোপ থেকে জীবন বাঁচাতে নগ্ন পায়ে আসা ইহুদিদের আশ্রয় দেয় ফিলিস্তিনিরা। এখন তাদেরই বুকে প্রায় প্রতিদিন চলছে গুলি। তাহলে কেন এই সংঘাত? ফিলিস্তিনের গাজা থেকে ২ মাইল উত্তরে কিবুটস এলাকা। এখানেই ১৯৩০ সালে পোল্যান্ড থেকে আসা ইহুদিরা কৃষি খামার গড়ে তোলে। সে সময় মুসলমান আর ইহুদিদের পরস্পর সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। তবে কয়দিন পরেই ফিলিস্তিনিরা বুঝতে পারল যে ধীরে ধীরে তারা জমি হারাচ্ছে। ইহুদিরা দলে দলে সেখানে আসে এবং জমিও কিনতে থাকে। ১৯৩১ সালে ইহুদিদের এই সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ১,৮০,০০০-এ পৌঁছায়। আর ১৯৪৮ সালে এই সংখ্যা কয়েক গুণ ছাড়িয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর জাহাজে করে হাজার হাজার ইহুদি অভিবাসী ফিলিস্তিনে যেতে শুরু করে। এ সময় আরবরা বুঝতে পারে তাদের অস্তিত্ব হুমকির মুখে। শুরু হয় ইহুদি আর আরব সংঘাত। আরবদের উৎখাতের জন্য ১৯১৮ সালে ব্রিটেনের সহযোগিতায় গঠন হয় ইহুদিদের গুপ্ত সংগঠন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিলিস্তিনি ইস্যুটি চাপা পড়ে যায়। তবে যুদ্ধ শেষ হওয়ার পরই আবারও সামনে আনতে ফাঁদ পাতে ইহুদিরা। ফিলিস্তিনে মোতায়েনরত ব্রিটিশ বাহিনীর উপর হামলা শুরু করে ইহুদি সশস্ত্র দলগুলো। আমেরিকার চাপে ১৯৪৭ সালের নভেম্বরে ফিলিস্তিনের ভূখণ্ডে দ্বিরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। একটি ইহুদিদের জন্য, অপরটি আরবদের জন্য। ইহুদিরা ১০% ভূখণ্ডের মালিক হলেও তাদের দেওয়া হয় মোট জমির অর্ধেক। অথচ আরবদের জনসংখ্যা আর জমির মালিকানা ছিল দ্বিগুণ। জাতিসংঘের এই অযৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে ইহুদিরা জয় পাওয়ার পর ফিলিস্তিনিদের উচ্ছেদের শুরু। একসময় লাখ লাখ আরব বাধ্য হয়ে দেশ ছাড়ে। সে সময় দাঙ্গা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে আরব আর ইহুদিদের মধ্যে। আর তখনই ফিলিস্তিনের দায়িত্ব ছেড়ে যাওয়ার ঘোষণা দেয় ব্রিটেন। আরব ইসরায়েলের মধ্যে এরপর ফিলিস্তিন ইস্যুতে ৩টি যুদ্ধ হয়েছে। এই যুদ্ধগুলোতে পরাজয় হয় যথারীতি দুর্বল আরবদের। শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের ভাগ্যে দুর্ভোগ ছাড়া আর কিছুই জোটেনি। সেই দুর্ভাগ্যের জের এখনও টানতে হচ্ছে নিজ ভূমিতে পরবাসী ফিলিস্তিনিদের। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।